ব্যাংক লুটেরাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার বিএনপি আয়োজনে এক জনসভায় এ দাবি জানান তিনি। এ সময় তিনি বলেন, গত ১৬ বছরে দেশের সব ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সব টাকা লুট করে দেশের অর্থনীতিটা ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনা দেশটাকে বাপদাদার জমিদারি মনে করেছিল। যখন ইচ্ছা মানুষকে ধরে নিয়ে গিয়ে গুম করে রাখত, না হলে হত্যা করত। ইলিয়াস আলী সহ গুম হওয়া নেতাকর্মীর সন্তান স্বজনরা এখনও তাদের পথ চেয়ে আছে। বিএনপি মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ এমন কাণ্ড করেছিল, মানুষকে ভোট দিতে দেয়নি। তাদের স্লোগান ছিল, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। তারা দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে। আল্লাহ তাদের বিচার করেছেন। ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার সরকার বর্তমানে দেশের ময়লা আবর্জনা পরিষ্কার কাজ করছে। মাঠ পরিষ্কার হলেই ওবায়দুল কাদেরকে খেলার মাঠে আমন্ত্রণ জানাবো, আসেন, আগামীতে খেলা হবে। তিনি আরও বলেন, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সার্বজনীন ব্যক্তিত্ব। তিনি নোবেল বিজয়ী। সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে, অথচ শেখ হাসিনা তার নামে মামলা দিয়ে তাকেও জেল পাঠাতে চেয়েছিল। এ সময় আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক এমপি, উপজেলা বিএনপি সভাপতি জাহিদুর রহমান, দিনাজপুরের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, সাবেক এমপি জেদ মর্তুজাতুল্লাহ, জেলা বিএনপি সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, কামাল আহমেদ, জিয়াউল ইসলাম জিয়া, জয়নাল আবেদিন প্রমুখ। এখন পত্র পত্রিকায় বাইরে থেকে 4,000 টাকা আর ব্যাংক পেকো যারা ব্যাংকের খাইছে ওদেরকে ধরে তাদের বিচার করতে হবে। আর আরেকটা কথা আছে, ঘুষ সর্বক্ষেত্রে ঘুষ, যেখানে যাবেন সেখানে ঘুষ। ওই স্কুলের চাকরি হবে না যদি শিক্ষকের চাকরি হবে না, যদি আপনার 19 লাখ 20 লাখ টাকা না দেয়, তাই না? চাকরি হবে না যদি 5 লাখ 10 লাখ টাকা না দেয়, পুলিশের কনস্টেবলের চাকরি হবে না যদি 20 লাখ টাকা না দেয়। সব খালি বুঝবো এই ঘুষ বন্ধ করতে হবে। আপনাদেরকে বাধা করতে হবে যে আপনারা কেউ ঘুষ দিবেন না। ঘুষ চাইবে তাকে ধরে এনে আইন শৃঙ্খলা দোকানে চাইতে হবে। ঠিক আছে? আবার বলেন না যে আমরা দিয়ে এই কাগজের বই কিছু না, তারা যাবে না।